আজরাইল এসে শরীরের উপর আঘাত শুরু করবে। অনেক বেনামাজির মরণ যদি কেউ দেখে থাকো, দেখবা মরণের সময় চোখ উল্টায়া যায়, হাত উল্টায়া যায়, আজরাইলকে দেখা মাত্র হুঁশ থাকে না। আল্লাহ তাআলার অর্ডার যখন পেয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম বেনামাজির রূহটা যখন ধরে টান দিবে, সমস্ত রগ শরীরের জোড়া থেকে ছিঁড়ে যাবে। ওরে বান্দা, এমন পানি পিপাসা লাগবে, 7টা নীল নদের পানিও যদি পান করানো হয় তারপর পিপাসা মিটবে না। এরে নবীর উম্মতের দল, মালিক বলে মাছ তোরে অন্যের হাত দিয়া ধরি, এরপরে করবো কি শুনি আলো। তোর জন্য আমি আমার কষ্টের মাছ, তুই এত ঘাম ফালাইলাম, টাকা দিলাম, এত সময় দিলাম, আমার সাথে গাদ্দারি করতেছো। আমার দাও বাতাস, আল্লাহ বলেন আমার দাও সূর্যের আলো, আমার দাও পানি, আমার দাও মাছ, আমার দাও সব ভোগ করিয়া তুই আমি আল্লাহর এই গালি দাও। তাহলে তোরা কি করবো তুই জানো? এ মাছ, তোর জন্য একটা বডি বানাইছি, তোরে টুকরো টুকরো করে কাটবো। এরে মুমিন, বাহাদুরি করে নামাজ পড়ো না, পর্দা করো না, মনে করছো বুঝি তুই ভালো অবস্থানে আছো? মোটেও না, দুনিয়া তোর শেষ, পরকালও শেষ। আল্লাহ বলেন তোর জন্য কবরের জগতে ভিন্ন ফেরেশতা রেডি রাখছি শুধু তোরে ভিড়ানোর জন্য, তোকে আঘাত করার জন্য ফেরেশতা রেডি হয়ে আছে। এই মাছ, তোকে টুকরো টুকরো করে আমি শেষ করব না, আমি জ্বলন্ত আগুনের মধ্যে আমি তৈল জ্বালাইয়া গরম করে ওখানে তোরে ছেড়ে দিব। ফুটান্ত গরম তৈলের ভেতরে মাছ তোরে পুরিয়া 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 আমি মজা বুঝাবো, বাহাদুরির মজা কেমন বুঝিয়াবো। এরে বান্দা, যতই বাহাদুরি করো, কই তোমার সৈন্যবাহিনী, কই তোমার বডিগার্ড, কই সিকিউরিটি গার্ড? খালি হাতে অন্ধকার কবরে চলে যাবো। ওই কবরে যাওয়ার পরে রসুলের হাদিস, তোমার অন্তর যদি বলে নবীর কথা সত্য নাকি মিথ্যা, কথা বলেন না কেন? এই দেশে না আশেকে রসুল বেশি, কথা বলেন। তো আশেকে রসুল কারা? যারা নবীর কথা অবিশ্বাস করে। যদি নবীর কথা বিশ্বাস করে না, পয়গম্বর বলেন গুনাহ নিয়ে যারা কবরে যাবে, দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ আঘাত করার জন্য কবরের মধ্যে এসে হাজির হয়ে যাবে। বিশ্বাস করো না রে বাঙালি, এজন্য মাঝে মাঝে এই দেশের কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়, কাফনে কোনো দাগ নাই। যত কবরের ভিতরে আযাব সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ কাফন সহ তাজা সব নামাজি বান্দার কবর। এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে নিয়েই তোর শেষ না, হাসরের ময়দানে উঠাইয়া আমি আল্লাহ পাক তোর চূড়ান্ত ফয়সালা করে জাহান্নামে দিব। জাহান্নামের আগুনে তোকে জ্বালাইয়া আমি আল্লাহ সেদিন তোকে মজা বুঝায় বলবো, ওরে বান্দা মজা দেখ, গুনাহের মজার সাজা কেমন ভালো করে দেখ। ওরে বেটা, কিয়ামতের দিন যা দেখবি কিছু নমুনা তো দুনিয়াতেই টের পাইতেছ। পুলিশ বলে স্যালুট, স্বাগতম, বারবার তোমাকে এত ধন্যবাদ দেয়। দেখছুনি এক দলের বন্ধু তুমি বাহাদুর, আর এক দলের লোকেরা গালি দেয়। এরা যখন চেয়ারে বসে তখন তোমার মজা বুঝায় দেয়, আর চোখ বেঁধে বেঁধে এমন পিটার আঘাত, রিমান্ডের মাইল যখন দেয় তখন গরম গরম কথার মজা কেমন বুঝতেছ নিব, কথা বল না কেন? রিমান্ডের মাইল, জেলখানায় কি কর্মা বিরিয়ানি দেয়? র্যাবের হাতে পড়লে তো বুঝে এদের রিমান্ড যে কেমন। এক র্যাবের বন্ধু সেদিন বলল যে ভেতরের হালাতটা কি। সুবহানাল্লাহ, আমি বললাম তো পুরো জাহান্নাম দুনিয়াতেই, বিভিন্ন কোয়ালিটির আযাব র্যাবের হাতে। আহা, দুনিয়াতেই মানুষকে আল্লাহ বুঝায়। একটা লোক কোটিপতি হয়েছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি গাড়ির অভাব নাই, দিব্যি আরামে ঘুমাচ্ছে, কোনো টেনশন নাই। সে কখনো কল্পনাও করেনি, স্বপ্নেও দেখেনি যে তার উপরে কোনো মুসিবত আসবে। সে মনে করেছে আমি যে কারো টাকা চুরি করে বিল্ডিং করেছি। জানে কি? যারা জানে ওদের তো আমি খাওয়াচ্ছি, ব্যাগ করে খাওয়াচ্ছি।
কিন্তু যারা জানে এদের মধ্যেই দুশমন দাঁড়ায় গেল, পাশের বন্ধুটাই তো বিপদে ফেলে দিল। সাদ্দাম বিপদে পড়ার কারণ তার আপন লোক, গাদ্দাফি বিপদে পড়ার কারণ তার পাশের বন্ধু। এরকমই দুনিয়াতে যত আপন বানাইছো, অসৎ রাস্তায় গিয়া কেউ আপন না। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ ধন্যবাদ, যখন আঘাত করে দিবি ধন্যবাদের পরিবর্তে তোমাকে এইবার জুতার বাদ। বন্ধুই রেডি হয়ে গেল বন্ধুকে হত্যা করার জন্য। দুনিয়াতেই আল্লাহ নমুনা দেখায় না, আমরা ভাবি না তো, কারণ লোভের কারণে সব ভুলে যাচ্ছে। নগদ পাইতেছি তো, নগদ পাওয়ার কারণে সব ভুলে যাইতেছি যে আমার পিঠে পুলিশের বেতের আঘাত আছে, আমি কখনো ভাবিনি। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওরে গোলাম, আমি তোমাকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবার কারণ কি জানো? আমি আল্লাহ পরীক্ষা করে তোমাকে যাচাই বাছাই করব। তুমি পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ময়দান দিয়ে দিব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পরীক্ষায় যদি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজিটার নাম কি? আর যারা বলেন ধৈর্যের এত দাম, এত দাম। আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ নেই। বিনা হিসাবে ধৈর্য ধারণকারীকে আল্লাহ জান্নাত দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগাইরে হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আসেনি আমাদের ভেতরে ধৈর্য? কথা বলেন না কেন? আছে? জুমার দিন মসজিদে যায়, শেষে বের হয় আগে। আসেনি এরকম টাটকা মুসল্লি? মসজিদে ঢুকলো সবার শেষে, বের হয়ে গেল আগে, বাড়ি নিয়ে দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। আছে না? আছে কোন ধৈর্য? ইমাম সাহেব যদি লম্বা কেরাত লয়, চান্দি গরম হয়ে যায়। কার চান্দি গরম হয়? যে পাঁচক্ত পড়ে না। হ্যাঁ, বুঝেননি? ইমাম সাহেব বয়ান লম্বা নিলেও মাথা গরম, কেরাত লম্বা নিলেও মাথা গরম। কারণ যে বান্দার যে অভ্যাস নাই, ওখানে সেই জিনিসটা চাপায় দিলে আযাব মনে করে। ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। ওরে বান্দা, আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক চাও। ধৈর্য ধারণকারীরা সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাত পাবে, এর ভিতরে 4 গুণওয়ালা মানুষ জান্নাত পাবে, আর বাকি সব মানুষ জাহান্নামে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। শেষ গুণটা হলো ধৈর্য। ওরে বান্দা, ধৈর্য ধারণ করবা। আল্লাহর ইবাদত করতে গেলে, আল্লাহর গোলামির ভিতরে বিপদ আসবে। টুপি মাথায় দিতে গেলে মনেকে বেজার হয়ে যাবে। এখানেও তুমি
ধৈর্যের পরীক্ষা দাও। টুপি মাথায় দিলে মাথা গরম হওয়ার মতো কিছু মুসিবত এসে যাবে, এরপর টুপি ফালানো যাবে না, দাড়ি ফালানো যাবে না, বেপরদায় চলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, গরিব এতিমকে ঠকানো যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের তরিকা বাদ দেয়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তোমাকে বলি না তুমি আজকে পাগড়ি লাগায় বড় হুজুর হইয়া যাও, না না, তোমাকে বিবেকের আদালত থেকে জবাব চাই। তোমার মতো যুবক, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, স্কুল কলেজের ছাত্র, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, যুবক আমাদের মতো হুজুর না। এই রকম তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি মিথ্যা বলিও না, আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল কথা, তোমার কপাল পুড়ে গেছে, তওবা না করা পর্যন্ত পরা কপালে জোড়া লাগবে না। এরে নবীর উম্মতের দল, আজকে নেতার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, দলের বিরুদ্ধে বললে কষ্ট পাও, পীরের বিরুদ্ধে নাম নিয়ে বললে কষ্ট পাও, মা বাবার বিরুদ্ধে বললে কষ্ট পাও। আল্লাহর মহব্বত নিয়ে আশিক রাসূল জবাব দাও। তোমার মা বাবা, তোমার নেতা নেত্রী, তোমার দল, তোমার পীর, তোমার বাবা, তোমার ভাইয়ের থেকে রাসূলের সম্মান কম? যদি বলো না বেশি, তাহলে তুমি বাবার পক্ষে লাঠি মিছিল করো, নেতার পক্ষে লাঠি মিছিল করো, পীরের পক্ষে লাঠি মিছিল করো। যেই মানুষ রূপী কুত্তাটা বলল আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো হয়ে গেল, যেই মানুষ রূপী জানোয়ারটাই বলল মুহাম্মদ নবী যৌবনের তাড়নায় একাধিকবার বিবাহ করেছে, ওরে আশিক রাসূল একটু জবাব দাও, ওই বেঈমানের ফাঁসির দাবি নিয়ে কয়দিন লাঠি মিছিল করেছো? যদি বলো করি নাই, আমি ডিক্লার দিয়া গেলাম তুমি এই জমিনের তাজা নবীর দুশমন মুনাফিক।